প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমার কাছে আজকে বাংলাদেশ থেকে একটা অভিযোগপত্র এসছে, মানে অনেকের নামে অভিযোগ করে থানাতে জমা করা হয়েছে এবং থানাও সেই মতো করে প্রসেস করতে শুরু করেছে। তো সেটা দেখে আমার যেটা মনে হচ্ছিল যে এতে একেবারে আমাদের এখানকার যে সরকার চলছে, রাজ্য সরকার, মমতা সরকার, তার তো একেবারে ডুপ্লিকেট। মানে মানুষকে জব্দ করার ক্ষেত্রে, বিরোধী পার্টিকে জব্দ করার ক্ষেত্রে যেটা করা হয় আর কি, এখানে মানে পুরো তো একই টাইপের ওখানে চলছে। ইউনূস সরকার তো একইভাবে চলছে। আমি দর্শক আপনাদেরকে ওই অভিযোগ পত্রটা একটু দেখাবো। এই যে, ভালো করে দেখবেন কবেকার ঘটনা আর কবে অভিযোগ করা হচ্ছে এবং কত জনের নামে অভিযোগ করা হচ্ছে এবং তাদের কি পরিচয়, আমি বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। কোতোয়ালি থানাতে করা হয়েছে। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি লিয়াকত উল্লাহ লুসান, 38 বছর বয়স, পরিচয়পত্র দেওয়া ছিল, আমি সেটা কেটে দিয়েছি। এই মর্মে এজাহার করিতেছি যে আমি জিয়া মঞ্চ বদরগঞ্জ উপজেলার সদস্য সচিব এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনের একজন সক্রিয় আন্দোলনকারী ছিলাম। জিয়া মঞ্চ বলে কিছু একটা আছে আর কি ওদের। আসামি নম্বর 1 দীপঙ্কর ভট্টাচার্য। কে তিনি? না, সমন্বয়ক সনাতন জাগরণ মঞ্চ। অশোক রায়, কে? সদস্য সচিব হিন্দু জাগরণ মঞ্চ। 3 অলোক গোস্বামী, সাংবাদিক, দৈনিক দাবানল। দেবাশিস সরকার, অন্যতম সমন্বয়ক হিন্দু জাগরণ মঞ্চ। অনুপম রায়, তার পরিচয়টা ঠিকানায় আছে, অন্য কিছু নেই। অজয় কান্ত বর্মন, শিক্ষার্থী, সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্র, রংপুর। গৌতম, টফি হাউস, এখানে আলাদা কোনো পরিচয় নেই। কৈলাস রঞ্জন রায়, সুধীর চন্দ্র জীবন। আচ্ছা, তারপরে 10 রবীন্দ্রনাথ সরকার, রিপন, ইনিকে? না, সমন্বয়ক সনাতনী জাগরণ মঞ্চ। আচ্ছা, 11 নম্বরে মানিকচন্দ্র জয়, প্রধান সমন্বয়ক, রংপুর জেলা। আচ্ছা, এবং দেখুন সাংবাদিক তিনি, সনাতন টিভি। দেখবেন সনাতন টিভির অনেক কিছু আপনারা মাঝে মধ্যে দেখে থাকেন, তারও নাম আছে। জীবন মহন্ত আছেন, তার কি? আচ্ছা, তার আলাদা করে পরিচয় নেই। নয়ন সিং, ইনি আবার কে? আওয়ামী লীগ নেতা। দেখুন জাগরণ মঞ্চ এবং আওয়ামী লীগের লোকেদেরকে কিভাবে জড়ানো হয়েছে। ডাক্তার শিশির, স্বেচ্ছাসেবক লীগ নেতা, মানে আওয়ামী লীগের, যেটা বুঝতে পারছি। তারপরে মাসুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা। মাসুদুর রহমান মাসুদ, আওয়ামী লীগ। নির্মল চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগ, 17-18। অনুকূল শাহ, আর আলাদা পরিচয় নেই। আবুল বাশার শাহিন, যুবলীগ। রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ। তাপস রায়, পিতা অমক তমক জাগ। সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রবীন্দ্রনাথ সরকার, সাংবাদিক, দৈনিক মায়াবাজার, সাংবাদিকের নাম আছে। রিপন মন্ডল, অর্থদাতা, ইসকন সংগঠন। কে কোথায় অর্থ দিয়েছেন তারও সব রয়েছে, অর্থ দিয়ে। তারপরে 25 কি? যোগিন চন্দ্র। আচ্ছা, আলাদা করে পরিচয় থাকলে আমি সেগুলো বলছি। রতন ভৌমিক, সদস্য সচিব, কৃষক লীগ শাখা সংগঠন, বুঝতে পারছি। রজনী, সংগঠক, সম্মিলিত জোট ও দাতা, ইসকন সংগঠন। বিপ্লব মহন্ত বিল্লা, লাভলু, PS টিপু মুন্সি। 30 ফুলবাবু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি। দেখুন দর্শক। 31 কামরুজ্জামান চৌধুরী, তুহিন, আওয়ামী লীগ। শঙ্কর ধর, আচ্ছা। আশরাফুল ইসলাম, অর্থদাতা, আশরাফুল। শম্ভু দাস, 35 রামকৃষ্ণ কুণ্ডু মণি, অর্থদাতা। তৌফিকুর রহমান তপু, সাবেক ছাত্রলীগ নেতা। নাছিমা জামান ববি, সাবেক সংসদ
সদস্য। ওকে। আসিফ মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ। 39-এ মনীন্দ্রনাথ রায়, নারায়ণ রায়, মোহাম্মদ এমাদ মিয়া, সভাপতি রাজারহাট তাজহাট আওয়ামী লীগ। জয় গুপ্তা, আসাদুজ্জামান বাবু, অর্থদাতা ও ষড়যন্ত্রে অংশগ্রহণকারী আওয়ামী লীগ নেতা। শ্রী বিনয় কৃষ্ণ মণ্ডল, প্রদীপ, সদস্য সমাজতন্ত্র দল, নিশ্চয়ই বিরোধী দল হবে এটা। নিরঞ্জন মহন্ত, আচ্ছা, সহ অজ্ঞাতনামা আরো 250-300 জন আসামি আওয়ামী লীগের সক্রিয় নেতা কর্মী, অর্থ যোগানদাতা এবং অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণকারী। উল্লেখিত আসামিরা সহ অজ্ঞাতনামা 250-300 জন আসামি 5 আগস্ট 2024-এর পর হইতে বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত এবং এক এক সময় এক এক ব্যানারে রাজপথে আন্দোলনের নামে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করিয়া আসিতেছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার তারিখ 25/11/24 ইংরেজি তারিখ রাত অনুমান 8:15 ঘটিকার সময় উল্লেখিত আসামিরা রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় গ্রেপ্তারের প্রতিবাদ মিছিলে প্রকাশ্যে হাতে লাঠি, সোটা, রামদা, চাপাতি, হকি স্টিক, এবার উপর দিকে আছে লোহার রড, ধারালো ছোড়া, পশু কুড়াল ইত্যাদি মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি জনতায় দলবদ্ধ হইয়া তাদের পূর্ব পরিকল্পনা অনুসারে একই উদ্দেশ্যে জাহাজ কোম্পানি মোড় হইতে বিক্ষোভ মিছিল নিয়ে স্টেশন রোডের দিকে রওনা করে। পথিমধ্যে স্টেশন রোড, প্রেস ক্লাব মোড় দিয়া মিছিলটি অতিক্রম কালে একই তারিখ রাত অনুমান 8:30 ঘটিকায় 1 থেকে 22 নম্বর আসামি প্রেস ক্লাব মোড় সংলগ্ন ধর্মসভা মন্দিরের সামনে পাকা রাস্তার উপর আমাকে রিক্সায় যাওয়া দেখিয়া হাসিনা পতন আন্দোলনের অন্যতম নেতা হিসেবে চিহ্নিত করিয়া চিৎকার দিয়া সকল আসামিদেরকে আমাকে ঘিরিয়া ধরিয়া আটক সহ খুন করিয়া রাস্তায় পুঁতিয়া ফেলার জন্য বলিতে থাকে। আমি তখন রিক্সা হইতে নামিয়া পালানোর চেষ্টা কালে সকল আসামিরা আমাকে ঘিরিয়া ধরিয়া আটক করত এলোপাতারি ভাবে আমার সর্বশরীরে লাঠি, সোটা, লোহার রড দিয়া আঘাত, লাথি, গুড়ি মারতে থাকে, যার ফলে আমার সর্বশরীরে ছিল ফুলা ও রক্তাক্ত জখম। সারা শরীরে ছিলা, ফুলা ও রক্তাক্ত জখম হয়। আমি রাস্তার উপর পড়িয়া গেলে 1 নম্বর আসামি তাহার হাতে থাকা চাপাতি দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় কোপ মারে, মানে ওই সমন্বয়কের কথা বলা হচ্ছে। আমি রাস্তায় পড়ে থাকা অবস্থায় আঘাত হইতে রক্ষা পাইতে পা উঁচিয়া ধরিলে আসামির হাতে থাকা চাপাতির উল্টো পার্শ্ব আমার বুকের ডান পাঁজরে লাগিয়া গুরুতর হাড় ভাঙা জখম হয়। তখন 16, 6, 20, 15, 22, 36, 42, 31 নম্বর আসামিরা আমাকে লোহার রড, হকি স্টিক, লাঠি, সোটা দিয়ে আমাকে মৃত্যু নিশ্চিত করার জন্য আমার মাথার উপর্য আঘাত করতে থাকে। মানে আমি ভাবছি যে মৃত্যু নিশ্চিত করার জন্য তারা এরকম করছিলেন, আর উনি মানে মৃত্যু মুখে পড়ে গেছিলেন। আর এত যে নাম্বারিং গুলো 16, 6, 20, 15, 22, 36, 42, 31 সবাইকে উনি চিনতে পেরে গেছিলেন সেই সময়। ভাবুন দর্শক, উনি মৃত্যু মুখে পড়ে গেছিলেন কিন্তু সবাইকে চিনে ফেলেছেন কোন কে ওরকম করছিলেন। যা আমার মাথায়, বুকে ও পিঠের বিভিন্ন স্থানে লাগে। আমার মাথার অভ্যন্তরে রক্তকর্ণ হওয়ায় আমি রক্তবমি করতে করতে নিস্তেজ হইয়া পড়ি। তখন 16, 18, 41, 29, 31 নম্বর আসামি আমাকে কোলা পাজা করিয়া অজ্ঞাতনামা, দেখুন নিস্তেজ হইয়া পড়েছিলেন, তখনও কে কোলা পাজা করে নিয়ে যাচ্ছিলেন কারা কারা, তাদেরকেও উনি কি পরিষ্কার চিনতে পেরেছেন নিস্তেজ হয়ে পড়ে করিয়া অজ্ঞাতনামা 10-12 জন আসামির সহায়তায় অপহরণ করিয়া নুট সুপার মার্কেটের ছাদে নিয়ে গিয়া আমাকে লোকচক্ষুর আড়ালে হত্যার উদ্দেশ্যে ছাদ হইতে ফেলাইয়া দিতে থাকে। বাপরে বাপ, ফেলাইয়া দিতে থাকে। তখন সাক্ষী বলে আবার সাক্ষীদের নাম দেওয়া হয়েছে, তার মধ্যে আবার সব রকম সাক্ষী রয়েছে। বিপ্লব রায়, মানে হিন্দু মুসলিম সব মেশানো সাক্ষী,
হাবিবুল্লাহ হোসেন, আবুল হোসেন, স্বপন গোস্বামী, তারপরে তপন কুমার, তারপরে কোথায় গেল, আর সব আছে, ফারুক হোসেন, শাহজিল্লুর রহমান, তারপরে সব নাম আর বয়সগুলোকে গুলিয়ে ফেলছি আমি, শাকিল মিয়া, দেখে নেবেন দর্শক, তারপরে এস এম মিঠু, তারপরে এইসব আর কি, সাক্ষী, আমি উভয় আচ্ছা সহ অনেকে উক্ত বিল্ডিং এর ছাদ হইতে আমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করিয়া অপরিচিত অটোযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসার জন্য ভর্তি করায়। চিকিৎসকরা আমার অবস্থা বেগতিক দেখে মেডিকেল বোর্ড গঠন করত, আমার চিকিৎসা শুরু করে। আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হইতে চিকিৎসা গ্রহণ শেষে ছাড়পত্র প্রাপ্ত হইয়া থানায় আসিয়া এজাহার করিতে বিলম্ব হইল। মানে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অভিযোগ করছেন বলে দেরি হয়েছে, এটা বলতে চাওয়া হয়েছে। ছাড়পত্র সহ প্রয়োজনীয় ডায়াগনোসিস রিপোর্টের ফটোকপিও সংযুক্ত করা হইল বলে, অতএব বিষয়টি এজাহার হিসেবে গণ্য করত, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের সদয় মর্জি হয়। নিবেদক লিয়াকত উল্লাহ লুসান। এই হচ্ছে ব্যাপার, এবং সেই মতো করে পুলিশ একেবারে লেগেও পড়েছে, এফআইআর করে ফেলেছে। আমি সেটাও দেখাতে পারি দর্শক, এই যে সব পুলিশের সব ব্যাপার দেখতে পাচ্ছেন, পুলিশেরই তো নাকি, সব নামটাম দিয়ে মোটামুটি করা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে শেষের দিকে যেটা বলা হয়েছে, ছাদ থেকে নাকি ফেলে দেওয়া হচ্ছিল, ছাদের থেকে ফেলে না দিয়ে তারা চলে গেলেন। এই যে ছাদ থেকে, কোথায় যেন দেখলাম, ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছিল নাকি, ছাদ থেকে ফেলে দিতে গিয়ে আবার তাকে ধরলেন কারা? সাক্ষী না হয় সাক্ষী আছেন। এই যে ছাদ থেকে আরো অনেকে উক্ত বিল্ডিং এর ছাদ হইতে আমাকে গুরুতর, মানে ফেলতে গিয়ে কি আবার রেখে দিয়ে চলে গেছেন নাকি তারা আবার গিয়ে ছাড়িয়েছেন লোকেরা? ছাদ হইতে আমাকে গুরুতর আহত অবস্থায় অটোযোগে নিয়ে গেল, এখানে তো ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছিল বলছিল, তো ফেলতে গিয়ে আবার কি রেখে দেওয়া হয়েছে? এই যে এই জায়গাটায় আড়াল উদ্দেশ্যে ছাদ হইতে ফেলিয়া দিতে থাকে, তো ফেলিয়া দিতে দিতে কি দোল দোল করে কি রেখে দেওয়া হয়েছে নাকি? ছাদ থেকে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন আর ফেলেই তো দেওয়ার কথা, দোল দোল করে কি রেখে দেওয়া হয়েছিল? সেখান থেকে উদ্ধার করে আবার নিয়ে চলে এসছেন, আবার কি কথা? এটাই কথা, এটাই হচ্ছে সাজানো কেসের ধরন। সাজানো কেস হলে এরকম হয়, এবং বয়ানের মধ্যেই অসঙ্গতি ধরা পড়ে, যেটা আমাদের বাংলাতে দেখে থাকি। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে, ঠিক কেস নাকি এটা সাজানো কেস? এত লোক, আর উনি মার খাচ্ছেন, নিস্তেজ হয়ে পড়ছেন, সবাইকে চিন্তা করেছেন? কে কখন কোলা পাঁজা করে নিয়ে যাচ্ছেন, কে দোল দোল করাচ্ছেন, সব চিন্তা করেছেন? এই হচ্ছে ব্যাপার। বাংলাদেশের লোকেদের কি প্রশ্ন রাখবো, আপনারাই বলুন যারা আছেন। এটা মানে ঠিক কেস? 25/11, তাই তো ঘটনা। অভিযোগ হয়েছে কবে? 16 না 18/12। এই যে দেখুন পাশে বাঁ দিকে লেখা রয়েছে কত, ইংরেজি 18/12 কেস হয়েছে, বা ওনার অভিযোগ পত্রের সইটাও তো আপনারা দেখতে পারবেন। এই যে 18/12, তাহলে 18/12-তে কেস হচ্ছে। আর ঘটনার কথা বলা হচ্ছে কবে? 18/12-তে কেস হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক, দেখুন। আর কবেকার পুরোনো কেস, তো ঠিক আছে, হাসপাতালে ভর্তি ছিলেন, ছাড়া পেয়ে নাকি হয়েছে, এখন অভিযোগটা করেছেন। তো এগুলো ঠিক কেস? মানে বিবরণ দেখে আপনাদের মনে হচ্ছে তাই একজনকে মারতে এত লোক লেগেছে, তারপরেও তো উনি ছাড়া পেয়ে গেছেন, ছাদ থেকে গিয়ে নাকি ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তো দর্শক, বলবেন আপনারা কি চলছে, বাংলাদেশের লোকেরা একটু ভালো করে বলবেন, আর এখানকার লোকেরা যদি কিছু বুঝতে পারেন বলবেন। মিল কিন্তু আছে এখানকার সরকারের সঙ্গে, কেসকে কিভাবে সাজিয়ে মানুষকে জব্দ করতে হয়। এটা কি পরিষ্কার হচ্ছে? এটা পরিষ্কার হচ্ছে যে এক তো জাগরণ মঞ্চ, হিন্দু জাগরণ মঞ্চের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলোকে বন্ধ করা, সেই জন্য জাগরণ মঞ্চের যে সমন্বয়ক ধরে ধরে, এবং যারা ওই ধরনের খবরগুলোকে পরিবেশন করে থাকেন, সাংবাদিক, তাদের নামে ধরে ধরে মামলা দেওয়া হয়েছে, এবং ভারী মামলা আশা করি এগুলো, মানে যে ধরনের বিবরণ দেওয়া হয়েছে নিশ্চয়ই ভারী ধারাতে মামলা হবে। আর দ্বিতীয় তারাটা কি বুঝলাম, আওয়ামী লীগের লোকজনদেরকেও জড়ানো হচ্ছে, মানে হিন্দু জাগরণ মঞ্চের ব্যাপার, আবার আওয়ামী লীগ যাদের সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের খুব যোগ আছে বলে শাসক শিবির মনে করে, তাদের সব লোকজনদেরও নাম ধরে ধরে সব যুক্ত করে দেওয়া হয়েছে, এবং তারপরে বলা হয়েছে অজ্ঞাতনামা আরো 250-300, আরো কাদের 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 নাম সব জড়ানো হবে কে জানে। তো এগুলো কি?
এগুলো কি? বেছে বেছে নাম দিয়ে 1 মাস এতদিন পরে একটা অভিযোগ করা হয়েছে, এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ ওটাই, ওখানে হিন্দু জাগরণ মঞ্চের যে প্রোগ্রামগুলো হচ্ছে সেটাকে স্টপ করা, আর সেই সঙ্গে আওয়ামী লীগের যারা আছেন ওখানে হয়তো তারা এনারা ভাবছেন যে মনে হচ্ছে আবার সংঘবদ্ধ হতে পারেন, সুতরাং চলো মামলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দাও। এবং যিনি অভিযোগ করেছেন তিনি জিয়া মঞ্চ বলে কি একটা কোন সংগঠন কিনা কে জানে, আবার কিছু দাবি দেওয়া কিছু হয়েছিল কিনা কে জানে, চাঁদা দাও না হলে কেস ঠুকে দেবো, চাঁদা না দেওয়ার জের কিনা কে জানে। আমি শুনছি ওখানে এরকম একটা ব্যবসা চলছে, পয়সার বিনিময়ে মামলা, কারোর নামে মামলা দেওয়া হচ্ছে, পয়সা দিলে তুলে নেওয়া হচ্ছে, আবার চাঁদা কোনো কিছু কারণে চাওয়া হচ্ছে, না দিলে মামলা, এটাও হচ্ছে। অনেকগুলো কারণ আছে, জব্দ করা পলিটিক্যালি, জব্দ করা সংখ্যালঘু মুভমেন্ট, বা চাঁদাবাজি, জুলুমবাজি, অনেকগুলো কারণ হচ্ছে। তো যাই হোক, কারণ যাই হোক আপনারা বলবেন, এলাকার মানুষ বলতে পারবেন, কিন্তু যা বিবরণ দেখলাম এ বিশ্বাস করা খুব কঠিন হচ্ছে বিশ্বাস করা। অনেক ভেবে চিন্তে প্লট সাজিয়ে এটা করা হয়েছে, ঠিক যেমনটি বাংলাতেও করা হয়। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।